আজকের রেসিপি সহজে বলতে পারবেন না। আজকের রেসিপি ব্রকলির পাতা বাটা, অসাধারণ লাগে। তো চলুন ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমরা ভর্তা তো অনেক কিছুরই খেয়ে থাকি, বাটাও খেয়ে থাকি। তো আজকে চলুন একটা নতুন জিনিসের বাটা বা ভর্তা খাই। এই যে ব্রকলি আজকেই নিয়ে আসলাম, এর পাতাগুলো খুব সুন্দর কচি কচি। তো ভাবলাম এর বাটা বা ভর্তা বানাই। তো চলুন এগুলো প্রথমে আমি ছিঁড়ে নিই। তো চলুন প্রথমে আমি পাতার এই যে পাতার সঙ্গে যে ছোটো ছোটো ডাঁটিগুলো ছিল এগুলো কিন্তু পুরো কচি, এইগুলো সহ আমি কিন্তু কেটে নেব। যেহেতু একটাই ব্রকলি ছিল, পাতাটা যেটুকু ছিল সেটুকুই। এবার দেব একটু ধনেপাতা। এবার চলুন এগুলোকে পিষে নিই। আর দেবো একটু এই যে রসুন আর কাঁচা লঙ্কা। তো চলুন সবগুলোকে আগে পিষে নিই। তো বন্ধুরা, হাতে সময় থাকলে শিলনোড়ায় বাটলে সব থেকে ভালো টেস্ট হবে। তো আমার কাছে হাতে সময়টা কম ছিল, তাই জন্য আমি মিক্সিতেই বেটে নিলাম। তো এতে বাটতে গেলে কি হয়, একটুখানি জল দিয়ে বাটতে হয়, শিলনোড়ায় কিন্তু জলের প্রয়োজন হয় না। তো চলুন এবার বানিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল হলে টেস্টটা ভালো হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে এটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই কিন্তু রেডি। তার মাঝখানে আর একটুখানি কাজ আছে, চলুন করে নিই। এই যে আমি শিলে কটা কালো জিরে নিয়ে নিয়েছি, এটা আমি শুকনোই কিন্তু বেটে নেব। কালো জিরেটা কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। একটু দরদরা আছে, ওটা কিন্তু খাবারের সঙ্গে মুখে পড়লে সুন্দর টেস্ট লাগবে। এবার চলুন এটাকে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বেশটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো এই যে কালো জিরেটা। তো এটা দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, আর একটুখানি হলেই হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে ফেলেছি, আর অসাধারণ গন্ধ বেরোচ্ছে। গরম ভাতে কিন্তু একদম অসাধারণ লাগে, মানে এর টেস্ট কোনো কিছুর সঙ্গেই কিন্তু তুলনা করা যায় না। তো চলুন আপনারাও চটপট করে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।